হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের জেলি। কাঁচা আমের জেলির জন্য এখানে হচ্ছে আমি 2টা আম নিয়েছি। আম 2টাকে আমি ছিলে তারপর হচ্ছে কিউব করে কেটে ব্লেন্ডার করে নেব। প্রথমে হচ্ছে আমগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে তারপরে 1 কাপ পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি এখানে 3টা কাঁচামরিচ ইউজ করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে একটু ঝাল ঝাল ভালো লাগে, এর জন্য আমি কাঁচামরিচ ইউজ করছি। এখানে আমি 1 কাপ চিনি দিছি, চায়ের চামচের 1.5 চামচ আগার আগার পাউডার দিয়েছি, সামান্য বিট লবণ ইউজ করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 1 চামচ ফুড কালার ইউজ করছি, গ্রিন কালারটা, যেহেতু কাঁচা আমের জেলি বানাবো আমি। তারপরে ব্লেন্ডার করা আমগুলোকে আমি সুন্দর করে ছেঁকে নিব। যেহেতু এখন আমের সিজন, তাই হচ্ছে আপনারা ঝটপট বাসায় কাঁচা আমের জেলিটা বানিয়ে ফেলবেন, এতে হচ্ছে বাচ্চারাও খুব ভালোভাবে খেতে পারবে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে কাঁচা আমের ব্লেন্ডার করা জুসটাকে আমি চুলার জাল হাই হিটে রেখে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে তারপর হচ্ছে জিনিসটা আঠালো ঘন হয়ে আসবে। দেখেন আমি যেভাবে অনবরত নাড়তেছি, এভাবে অনবরত নাড়তে হবে। কাঁচা আমের জেলিটা সকালের নাস্তায় পাউরুটির সাথে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যেহেতু এখন অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যায়, তাই সহজেই ঘরে বসে ঝটপট কাঁচা আমের জেলিটা বানিয়ে ফেলবেন। এই যে দেখেন আমার কাঁচা আমের জেলিটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আপনারা কন্টিনিউ করে এটা 2-3 মাস ইউজ করতে পারেন ফ্রিজে রেখে।